এখন সময় অনলাইনের, ঘরে বসে কেনাবেচা করা যায় যখন তখন। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ, সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। দর্শক, আপনারা দেখতেছেন জুম্মন কসাইয়ের ভেরিফাইড পেজ থেকে সরাসরি লাইভ হাউ টু কুরবানি, মানে হচ্ছে গিয়ে আপনি কি ছাড় উঠাবেন, তারপরে মাংস বানাবেন, সেইটার প্রথম ক্লাস। সেই জায়গায় প্রথমে মনে রাখতে হবে আপনারা আওনার সময় আপনারা নিশ্চয়ই স্যানিটাইজ করে নিচ্ছেন, আপনার গরুরও ধুয়ে নিচ্ছেন, সাবান টাবান দিয়ে ধুয়ে নিচ্ছেন, চান্দা দিয়ে ধুয়ে নিচ্ছেন না। এখন যেটা করতে হবে আপনার যেই ছুরা দেওয়া, যেই চাকু দেওয়া, যেই আমটি দেওয়া আপনি করবেন, এই জায়গায় ফসফস করে আপনি এটা স্যানিটাইজ করে নেবেন। তারপরে করবেন কি, নিলেন তো, হ্যাঁ এইগুলো নিলেন। নেওয়ার পরে আপনি যে পা আদা ধরছেন গ্লাভস পরে করতে হয়, হতে পারে করোনা, সেটা আপনি করবেন। আমরা বাকিগুলো অন্য সময় বলবো, এই সময় একবারে সব কিছু বলা ঠিক না। হ্যাঁ ফোন পাচ্ছে লাইভ চলতে, এর মধ্যে ফোন পাচ্ছে কষ্ট খেলা। আচ্ছা হ্যালো, কি বলেন? আরে ভাই মানে জুম মিটিং, আরে ক্লাস নিতে আছে, আপনি এর মধ্যে হামদা গেলেন ভাই, আপনাকে কমন সেন্স উঠে যেতেছে। আপনাকে এটা ফাস্ট করে মাস করে নিতে হবে। আপনাকে কি করতে হবে, আপনি এই যে জিনিসগুলো আছে এগুলো সাট করে মাইরা পাস করবেন, সাট করবেন, ঠিক আছে না? এই যে করলেন, যখন করে নিলেন তাহলে আপনি এখন নিজে হয়ে গেলেন। জিন্দা আসলে মরে গেছে, মরার পরে কি কেউ চামড়া ছিল নাকি বেটা? ছিলে গেল, আমি তো তোর জিগেছি, তুই চিক করতে গেলি। আমার কথাটা শুনে প্লিজ আমার কথাটা আপনি শুনেন। আপনি আমার কথাটা শুনতেছেন না কেন আপা? আমার কথাটা ঠান্ডা মাথা শুনেন আপা। সেটা হইলো এমনি আম্মা আব্বার একটু বুঝে বলেন, আমি কি, আমি আমার বাপের একমাত্র সন্তান। তারপরে কিন্তু আমি আমার বাপ মার সাথে ঈদ করি নাই, আমি চলে আসছি শ্বশুর বাড়িতে, কারণ আমি জানি আমার আব্বা টেনশন করবে, যাতে টেনশন মুক্ত থাকে সেই জন্য আমি চলে আসি। বুঝছেন, পয়সা পাওয়া যাবে তো? কিভাবে পাওয়া যাবে? এতগুলো যোগাযোগ করার লোক, একটা কোথায় ফ্রি নাই। আরে আমি তোমার আগেই কইছিলাম, আগে কষাই ঠিক করো তারপরে গরু কিনো। আমার কথা তো পাত্তা দিলা না, তখন কি কইলা? গাছে কাঁঠাল গোপে তেল। আমি একটা জিনিস বুঝাইতে পারতেছি না আব্বা, আপনার টেনশন করতে ঠিক আছে, আম্মা আপনিও যদি টেনশন করেন তাহলে কেন আমরা আসলাম? আমি আর সামিয়া কেন আসলাম? হ্যাঁ, আমি যেহেতু এসে বসছি, কনফার্ম থাকেন যে কষাইয়া পাওয়া গেছে। আম্মা একটা কথা মনে রেখেন, এই যে আব্বা, এই যে আম্মা, আমি এখন সালাম করলাম কি জন্য জানেন? কারণ আপনি যদি আমার উপর ভরসা করতে না পারেন তাহলে এই ঠিক এইভাবে সালাম করে কিন্তু আমি চলে যাবো। একটা কথা মনে রাখেন, আপনারা যেটা করবেন যে বুকের থেকে আপনি টান্দা ফাইরা আপনি নাভি পর্যন্ত নিয়ে যাবেন, খচ করে আনানোর পরে যদি মুছতে পারেন, মুছে নিতে পারেন, ঠিক আছে? মুছে তারপর আপনি ওপর এমন করবেন, এরপর যদি আপনি কাটবেন, কেটে কি বিষয়টা আপনি বুঝতে পারছেন? এই যে দেখেন কেমনে গরু সিলতে হয়, অল্প সময়ের মধ্যে গরু সিলে কেমনে রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, সেটা কিন্তু দিচ্ছে স্বাস্থ্যসম্মত ডিজিটাল। এই যে দেখছো লাভটা কি, আমাদের লাভটা কি? কষাই পাবো কোথা থেকে? আমি কষার ব্যবস্থা করি। ইনি কি, ইনি হলো বাংলাদেশে একটা বিখ্যাত কষাই। হ্যাঁ, উনি দেখেন, উনি দেখাচ্ছে, উনার এই সব দেখে আপনি কিন্তু আব্বা কষাই হইতে পারবেন। পারবো? হ্যাঁ, কষাই। আমি কষাই হবো? কি বলছো মাদার? ঠিক আছে, আউলাই গেছে আব্বা, আব্বা আউলাই গেছে। আপনি বুঝতেছেন আম্মা, আপনি বুঝতেছেন না কেন? আমি যে কথাটা বলতে চাই আপনারা ঠিক করে ফেলবো, আমি কোথায় হবো? আব্বা আমার ভুল হয়ে গেছে। উনি যেভাবে গরু কাটতেছে কত সহজ ভাবে, এইটা দেখে আমিও কষাই দিতে পারবো। না 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 আব্বা, আপনিও কষাই দিতে পারবেন, সেই কথাটা বুঝতে চাইছি। আমার শোনা তুই কথা বাদ দাও, তুমি যদি আমার সত্যি করে জামা হও তাহলে এই কষাইকে আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ এটা ঠিক, এইটা করবো। আমি তো সত্যিকার জামাই, এটা কি আপনার সত্যিকার মেয়ে না? আমি তাহলে সত্যিকার জামাই হন না তো কি? আমি কি ভুয়া জামাই আপনার মনে হচ্ছে? দেখেন আমি প্রমাণ করে দিতেছি। দাও প্রমাণ দাও, কষাই নিয়ে আসো, এই চুম্বন কষাই কে নিয়ে আসো। পারবো জামাই পারবো। আরে তুমি এদিকে আসো তো, মাথা
ঠান্ডা করো আসো। এই তুমি আব্বার সাথে এরকম আবল তাবল বকতেছো কি জন্য? হ্যাঁ আরে তুমি বুঝতো আওলাই গেছি কিনা আওলাম না তুমি বসো তো আমি আইলাম হ্যাঁ কষাই নিয়ে টেনশন আচ্ছা তুমি দেখো আসলে আমরা নাম ঠিকানা দেখি। আচ্ছা নাম বের করে দেখি এই দেখো এই যে চুম্বন কষাই। জোরে টিপ। হ্যালো হ্যালো আপনি কি অঞ্জু কষাই? হ্যাঁ কইতেছি অঞ্জু। মানে ওই আমি তো কিছু বুঝতে পারতেছি না কষাই মানে আপনি কি না মানে সরি আমি বোধহয় রং নাম্বারে ফোন করেছি। আরে মিয়া আপনি রং নাম্বারে ফোন দেন নাই, আপনি ঠিক নাম্বারে ফোন দিচ্ছেন। আমি অঞ্জু কষাই কইতাছি। দেখেন আপা আমার এত বোকামানা করবেন না, আমার পাশে কিন্তু আমার ওয়াইফ আছে, ফাজলামি করবেন না আমার সাথে। হ্যাঁ আমি কষাই ওই গরু জবাই এবং কাটার ব্যাপারে কথা বলতে চাইছিলাম, অঞ্জু কষাইকে চাচ্ছিলাম। ওই মিয়া ফাজলামি আমি করতেছি না আপনি করতেছেন? হ্যাঁ আপনি আমারই ফোন দিয়ে জিজ্ঞাসেন এইটা কষাই কিনা, আমি যখন কইলাম হ্যাঁ কষাই, আপনি কইতেছেন রং নাম্বার। কি ফাজলামি শুরু করছেন আমার লাগে নাকি জব দিয়ে আপনার প্রমাণ করা লাগবো যে আমি অঞ্জু কষাই কইতাছি? না না মানে আসলে ও আপনি তাহলে অঞ্জু কষাই, ঠিক আছে না মানে আসলে ওই যে গরু জবাইয়ের ব্যাপারে আমি কথা বলতেছিলাম, কুরবানি গরু, ঠিক আছে? কুরবানির ব্যাপারে কথা বলতেছেন? শোনেন এই কুরবানির ব্যাপারে তো আমি ফোনে কথা বলবো না, আপনার বাসায় আমার মেল করে দেন, আমি আইয়া বইয়া সামনাসামনি কথা বলতে চাই। জি 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 থ্যাংক ইউ এখনই করে দিচ্ছি, ঠিক আছে? অঞ্জু কষাই এবার আর আমার শ্বশুর বলতে পারবে না যে কষাই পাই নাই, কষাই পাই গেছি। ওই হন ভালো করে দাঁত দিবি, একটা হিরার চেয়েও বেশি, সবার লগে লগে যেন কচ করে কাটতে যায়, বুঝছস? আই দাঁত এই বাড়িটা দেখছিস না? এটাতে 5টা গরু কুরবানি হবে, বুঝছস? তাই 5টা চামড়া আমগো। ওকে ভাই, কাগজ আনছস? ভাই বুঝতে গেছি। আরে বেটা চেয়ারও তো বানাইছস নায়কের মতো, কাগজটা নিয়ে আসতে পারছ না। আয় এই মহল্লার থেকে যেন একটা চামড়াও বাইরে না যায়, বুঝছস? ওকে ভাই আয়। এই জামাই কই গেছে? এই যে আসো 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 আসো। আব্বা আব্বা নিয়ে এসে বসে দেখেন। এই বসো তুমি বসো এখানে। হ্যাঁ আমি কি তোমার কোনো আত্মীয় স্বজন লাগি? বন্ধু বান্ধব লাগি? হাজবেন্ড ওয়াইফ লাগি? না তাহলে তুমি বের কইতেছ কি লাগি? সম্মান দিয়া কথা কইতেছি। আব্বা এই যে দেখেন কষাই একদম দেখেন গরু আর তার মতো কোনো পার্থক্য নাই, বড় বড় গরু আর উনি সমান, গরুরে উনি পাশায় ফেলায় দেয়। আমি অঞ্জু কসাই ওরফে জ্যোৎস্না বেগম, 24 বছর ধইরা কসাইগিরি করতে আছি। আপনি কি কষাইয়ের কাজ করেন? এই আমি যদি কসাই আপনার কোনো সমস্যা আছে? না না কোনো সমস্যা নাই। আপনি কি গরু কাটতে পারেন? আমি কি কইতাছে কাটবার পারি মানে গরু ছাগল দুম্বা উট সব কাটবার পারি। আর ওই যে ছাটের বাজার আছে না ওইখানে যায় খালি জিগাইবা
অঞ্জু কসাই এক নামে সবাই দেখাই দিব। হ্যাঁ ওই খালি ঠাটারি বাজার না, আলু বাজার, ডালপট্টি, তারপরে আপনার নাজিরা বাজার, সব জায়গায় তার চিনি। আপনি কষাই, এরা কি করে? ওরা হচ্ছে আমার সহপাঠী। ওই খারাপ এসে কালা পরিচয় দে। আমি বেদানা কসাই, আমি গুরুজির সাথে আছি। গুরুজির মতো একজন বড় সেলিব্রিটি কসাই হতে চাই। বর্তমানে বুড়ি সেক্টরে আছি। বুড়ির সেক্টর মানে? আচ্ছা আমি ভালো করে বুঝে কইতাছি। গরু জবাই করার পর পেড়া বইব না, পেড়া হেইডা সাপ কইরা সুন্দর করে পরিষ্কার কইরা ওইটা বুঝাই দিব। হ্যাঁ বুঝতে পারো নাই, পরিদয় পরিদয়। আবে তাল গাছের মতো খাড়ে আছিস কামাঙ্গে পুত, পরিচয় দে। আমার সম্পর্ক হচ্ছে গরুর গলার সাথে। মানে হলো জবাই দেওয়ার আগ পর্যন্ত গরুর গলার রশি ধইরা তার মাটিতে শোয়ানো পর্যন্ত আমি দায়িত্ব পালন করি। আরে বাপ রে বাপ, তোমাদের টিম তো খুবই স্ট্রং। আপনাকে দোয়া। আচ্ছা শুনেন, আমার হাতে বেশি সময় নেই। কিলে বলে ডাকছেন কে এটা আগে কর। তারা কিসে? অনেক ই আমার তো টাইম নাই কা। আরে আমি তো ফোনে কথা কও দিতে দেখা করতে ইচ্ছে, তো বিরাট ব্যাপার। আপনাকে মহল্লায় প্রায় 50টা পুরো হালাই দিব, এর লেগে আইছিলাম। আচ্ছা, কুরবানির জন্য কত টাকা নেবেন? আবে হালাই না দেন নাকি? আরে গরু দেখবো, সাই দেখবো, তারপর তো টাকার কথা কমু। আব্বা আপনি চিন্তা করতেছেন কেন? ডিজিটাল যুগ, ওই যে আমাদের গরুর ছবি তো আমার কাছে আছে। এই যে গরুর ছবি দেখাচ্ছি, এক মিনিট। আচ্ছা এই যে দেখেন, এইটা হলো আমাদের গরু, ঠিক আছে? আবে হালাই এই তো দেখতেছেন জব্বর সুন্দরী, একটা সিনেমার নায়িকা বলা। আপনি কি বলতেছেন? গরু সুন্দরী মানে নায়িকার মতো নয়? আপনি এইটা তো একটা উদাহরণ দিলাম, কথার কথা। ওই মেয়া কাছেই তো চুকা গরম লাগতেছে না? যাবো এই দিকে একটা মাইয়া জামাই। আমার শ্বশুর, শাশুড়ি আর আমার ওয়াইফ, আমি তার মেয়ের জামাই। জামাই আর কই যাবেন না, কোন একটা বড় ধরে লয়েছেন, এটা আবার জামাই হয়ে গেছে। আচ্ছা পরে টাকার কথা কইতাছি। ওই শিডিউলটা দেখতো। এটা দিন হচ্ছে 1টা 2টা 50টা, এরপর দিন হচ্ছে বরিশাল, এরপর হচ্ছে রাজশাহী, এরপর খুলনা, আবার ঢাকায় পূজা কই যাবো, আর দিনাজপুর। হ্যাঁ আছে, খালি আছে। শুনেন 6 দিন তো বিজি, 7 দিনের দিন পারবো, তখন এসে আপনার গুণ জমা করে দেবো। 7 দিন পরে? 7 দিন পরে কুরবানি দেবো? কি মগের মূল্য? 7 দিন পরে কুরবানি দেওয়া লাগবে না, আমাকে তোমাকে লাগবে না। আপনাদের পরীক্ষা আছে কি? আব্বা আপনি বুঝতে পারতেছেন না, শিডিউল তো কারো পাওয়া যাচ্ছে না। শিডিউল জটিলতার কারণে 6 দিন পর দিলে করি, না হলে আমাদের কুরবানি কি হবে? কথা বন্ধ। 7 দিন পরে কুরবানি দেবো নাকি? 7 দিন পরে কুরবানি দেবো না। এই কুরবানি দেওয়া লাগবে না। শুনেন আপনার চোখ ভাগ্য ভালো যে 7 দিন পরে এই আঞ্জু কথাটা পাইছেন। ওকে, কোনো সমস্যা নাই। জানি খুশি তারা দিয়ে জবাই দিয়ে কি করেন, আমার ফিটা দিয়ে দেন। এই আপনার শ্বাস তো কম না? আমাদের বাসায় এসে আমার শ্বশুর সাথে আপনি খান, জানেন সে আমার শ্বশুর, আমি তার জামাই। ও বাবা আমি দেখতে দিচ্ছি আব্বা, আব্বা টাকা দিয়ে দেন আব্বা। দিতাছে দিতাছে দিতাছে। মা 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 আমার টাকা দিয়ে দেন। শুনেন আপনার একটা লাস্ট সুযোগ দিয়ে গেলাম, যদি কোথাও কষাই না পান আমাদের ডাইকেন, তারপরে আর একটা সুযোগ দিয়ে গেলাম। এই বছর তো জমা হইতো না গরু, সামনে বছর যে হইব এটার লেগা 25,000 টাকা অ্যাডভান্স দিয়ে ডাক দিবেন না এসে বলবো। ওই যাই, সালাম। ঠিক আছে সালাম সালাম সালাম। আব্বা থামো। দর্শক আপনাদেরকে আসসালামু আলাইকুম, অ্যাডভান্স ঈদ মোবারক। আপনারা আইসা গেছেন জুম্মন কসাইয়ের ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে আর একটা ক্লাসে। দর্শক আমরা ওই ক্লাসে আছিলাম কি করে গরু বা ছাগলের বডি থেকে আপনাকে চামড়া ছিলবেন, বডি খালি করে ফেলাবেন,
আজকে আমরা বডি ছিলা গরু বা মহিষ অথবা ছাগল দেবো, ভেড়া দেবো। দর্শক আপনারা এই যে এখন যা দেখতেছেন, দেখবেন এই যে নিশ্চয়ই দেখেন যে চামড়া নাই গরুর বডি থেকে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে রান আলাদা করতে হয়। আপনি রান আলাদা করার সময় যেটা করবেন, একটু এই জায়গাটা যে আপনি মনে করেন এই বরাবর রানের আপনি মাপ দিয়ে নিয়ে বিসমিল্লাহ বইলা আপনি এইখান থেকে এখন সময় অনলাইনের, ঘরে বসে কেনাবেচা করা যায় যখন তখন। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। দর্শক এইটা হচ্ছে কি আপনার দামি ছিলার পালাই হওয়ার আপনি যে গরু বা ছাগল অথবা মহিষ ভেড়া আপনি যে করবেন পালাই যেতে পারে। আপনার মনে রাখতে হবে জরুরি এই বিষয়টা যে আমরা দেখেছি যে খালি গরুর উপরে রান দিতে বাইকটা ছিল, তার মানে আমাদের শুধু উপরে ছেড়ে দেবো না, আমাদের একটা আগে পালা গেছে, আমাদের ধরতে হবে। যেহেতু পরের ক্লাসে আবার আমরা দেখাবো। আমার এলাকায়, আমার মহল্লায়, আমার এরিয়ার মধ্যে হান্দাইছ, আমার পারমিশনটা বন্ধ নিল না। এই শিখেছি আমি, অনুমতি নিচ্ছ, একটা ফোন করছো, অ্যাপ্লিকেশন দিচ্ছ, দাও নাই। হাঁটবি না। ওই তুমি জানো না এই আঞ্জু কসাই কারো পারমিশন লইয়া রাস্তা দিয়ে হাঁটে না। আটনার বিষয় আইতেছে না। এই যে তোর ছেলেবেলা লে আইছস, তুই আমার এলাকায় কাম করতেছস, গরু ছাগল মহিষ কাটতেছস, কেলা পারমিশন লাগবে না আমার? তোরে কিন্তু আমি একদম ওস্তাদজি আপনার কাছে না শিখছি, আপনি যে ট্রেনিং দিচ্ছেন তারপর থেকে আমার আর পিছনে ফিরে তাকার লাগে না। ওস্তাদজি আপনি আমার দোয়া করে দেন, আমি যদি সুন্দরভাবে আপনার নাম বজায় রেখে আমি চলতে পারি। ঠিক আছে, আমি আবার মনে করো যে শিষ্যকর, বিশেষ করে মহিলা শিক্ষকর কথা আমার তো খুবই ইয়া লাগে। যাই হোক, তোরে থেকে আমার যেটা হয়েছে যে তুই আগায় যেতেছিস, আমি তো পিছিয়ে যেতেছি। ঠিক আছে, তুই আমার এলাকার মধ্যে কাম করিস, অসুবিধা নেই। আমি আমার ছিলা ওই ডেমো গরুটা খুঁজে নিয়ে যা, ভালো থাকিস। সবাই রেসিকা আসসালামু আলাইকুম দিবার হয়, সালাম দাও তোমরা না। হ্যাঁ, ইয়া তোমাকে মা করতে সালাম করে তোমরা দিমুনে দোয়া যা। মা কি রে, তুই কই থাকস? আমি তো আসার পর থেকে তোর লোকে গল্পই করতে পারতেছি না। দেখো আগে তোমার জন্য আমি কি এনেছি, দেখি অনেক সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, আমার কি শাড়ির অভাব আছে? আমার লেগে আবার শাড়ি কিনতে গেলি কেন? এটা তুই পরিস, তোর সুন্দর লাগবে। কি যে বলো না মা, শাড়িটা তোমাকে তোমার জামাই গিফট করেছে আর তুমি বলছো আমাকে পরতে, এটা কোনো কথা? তুমি পরবা শাড়িটা ঈদের দিন। তোরা যে এসব পাগলামি কেন করিস আমি বুঝি না। আমি যতদিন বেঁচে আছি পাগলামি তো তোমার সহ্য করতেই হবে। আচ্ছা যাই হোক মা, কষায়ের কোনো ব্যবস্থা হলো কি? মানে বাবা কিছু বলছে? আরে না, এখনো একটা কষার ব্যবস্থা হয় নাই। দেখ কি অবস্থা হইব আল্লাহ জানে ঈদের দিন। ও আচ্ছা, তুমি টেনশন করো না, তোমার জামাই একটা না একটা ব্যবস্থা অবশ্যই করবে, ঠিক আছে? দেখিস আবার যাতে মহিলা কষাই দইরা না নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা মহিলারাও কষাই হয়? এটা তো আমি জীবনের ফার্স্ট টাইম দেখলাম।
তুমি ভাবো তো মা, তুমি কষাই আর আমি হচ্ছে তোমার সহকারী, এরপর দুজন মিলে ছুরি কাঁচি এইসব নিয়ে মাংস কাটাকাটি করে বেড়াচ্ছি। জিনিসটা কত মজার হবে। দূর তোর যথেষ্ট উল্টা পাল্টা কথা, পাগল ভাইয়া। অসুবিধা কি? সুবিধাই তো। তুমি ওই যে অঞ্জুর সাথে যখন পরিচিত হয়ে যাবা তখন তোমারও একটা দোকান থাকবে, ওখানে তুমি গরুর মাংস খাসির মাংস সবকিছু কাটাকাটি করে ওই যে চুলায় রাখবা, তারপর বাবাও তোমাকে জয়েন করবে, অনেক মজা হবে তো। তুই এখান থেকে যাবি নাকি মাইর দিব? মাইর তো আমি খাবই, কতদিন যে তোমার হাতের মাইর খাই না। মারো না, তবে মাইরের আগে একটা কথা বলো, তুমি কষাই হবা তো? যা পাগল ভাইয়া, যা যা সরে এখান থেকে, আমার কাজ আছে, যা। আচ্ছা ঠিক আছে। জামাই যাবা ব্যবস্থা কি কিছু হলো? না বা আপনি টেনশন করতেছেন কেন? ব্যবস্থা হবে। শুনেন, এই মাত্র একজনটা ফোন করছিলাম, তারা বলে দিছি, আবার আরেকজনটা ফোন করতেছি, তারা পাইতেছে না। একটা ব্যবস্থা তো হয়েই যাবে আব্বা। আরে ব্যবস্থা হয়ে যাবে, ঈদ চলে আসলেও টেনশন, কষায় না পেলে টেনশন না। আব্বা এটা কোনো কথা বলেন? আচ্ছা আব্বা আপনিই বলেন, ঢাকা শহরে কি কুরবানি গরু কম কিনছে মানুষ, তাই বলে কি কষার কারণে কুরবানি হবে না? একটা ব্যবস্থা তো হবে, একজনটা না পেলে আরেকজনটা পাবো, তারা না পেলে আরেকজনটা পাবো, একটা ব্যবস্থা করবো। আর একটা কথা আব্বা, আমার মতো মেয়ের জামাই আপনি পাইছেন, তারপরে যদি আপনি টেনশন করেন তাহলে তো আমার মরে যাওয়া উচিত আব্বা। আচ্ছা যে গরুকে কি আরো খাবার দেবো? আব্বা মনের বলেও কিন্তু এই কাম করা যাবে না। আপনি চিন্তা করছেন ওরে কেনার পর থেকে কি পরিমাণ খাবার অর্ডার দিচ্ছেন? এই বাড়িতে আমি আপনার মেয়ের জামাই, আমার আদর না করে ওরা কিন্তু মেয়ের জামাই আদর করতেছেন, এত একটু করা যাবে না। আমি বুঝবো না আব্বা, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে তাহলে তুমি ফোন করো। হ্যালো হাসেম, পাইলি কষাই পাইলি? ওরে বেটা ওই যে রহিম কষাই আছে না, ওর বাড়িতে। আচ্ছা এই খারাপ এই গরু এদিকে আসেন। আমারও দেখিয়েছে আপনারা কি দেখছেন? এদিকে আসেন। কি হয়েছে? কি বাইরে চিনেন না? সালাম কালাম নাই? হ্যাঁ ভাই, তো সিনা সিনা লাগতেছে, মনে হয় যেন কোথায় আমি দেখিয়েছি। দেখেছি। তা ভাই কি নাম আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কই থেকে আসছো? তোমার এলাকায় নতুন দেখতাছি। হ ভাই, আমি তো নতুন এসেছি, এই জন্য আমাকে নতুন দেখতেছেন। ওই যে আমার নাম হয়েছে চান্দু, চান্দু কষাই। ও চান্দু কষাই। তা কয়টা গরু পাইছো? কয়টা? না ওই গরু তো এখনো পাইনি, তা পাবা নেই, কয়েকটা গরু পাবা নেই। তা কি কেন, কি হয়েছে? শোনো, গরু যতগুলা পাও সবগুলার চামড়া আমার পোলাপানের দরকার, বুঝছো? তোমার মালিককে বইলা দিবা যে চামড়া যেন ভাইয়ের কাছ থেকে কোনো দিকে না যায়, বুঝছো? এটা হয়েছে কি ভাই, যে ধরেন যে যারা ওই যে কুরবানি দেবেন, মানে গরুর মালিক, ওই তাকে যাইয়ে যদি আপনি বলেন সেইটা ভালো হয় না? ওই তুই বুঝাই ক। শোনেন, মালিক তালিক আমরা বুঝি না, গরুর চামড়া চাই, এটা লাস্ট কথা। মাথায় ভালো করে ঢুকাই নিয়েন, বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি। হবে না এটা ব্যবস্থা করা। আসসালামু আলাইকুম ভাই। বাবা রে বাবা, এখানে এসে তো আমি এই যে মুস্তানের পাল্লায় ভিড়েছি। খালি চামড়া চাচ্ছে, চামড়া যেখানে যাচ্ছি খালি চামড়া চাচ্ছে। দেখি কি রে, বাপের বাড়িতে আসছোস একটু গল্প টল্প করবি, তা না সারাটা দিন মোবাইলের মধ্যে। দেখো মা, ইউটিউব থেকে আমি নতুন একটা রেসিপি শিখেছি। কি রেসিপি? গরুর মাংসের সুজি মশলা। দূর, এটা আবার হয় নাকি? কেন হবে না? তুমি কি জানো ইউটিউবে ইদানিং নতুন নতুন অনেক রেসিপি পাওয়া যায়। এই যেমন ধরো ডিমের ফিন্নি, নুডলসের জুস, আরো কত কি, এগুলো তো সব ইউটিউব থেকেই আমি শিখেছি। তাই দেখি। এই দেখ। আরে ভালো তো, কিন্তু এখনো তো গরু জবাইয়ের কোনো ঠিক ঠিকানা হইলো না, একটা কষায়ের ব্যবস্থা হইলো না, আর তুই আসছিস রান্না বান্না নিয়ে। মা তুমি না অযথা শুধু টেনশন করো, তুমি তো জানোই তোমার জামাই এইসব ব্যাপারে খুবই এক্সপার্ট। আমি ওকে ভালো মতো চিনি, ও এইসব ব্যাপারে একদম এক্সপার্ট। কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই দেখিস, ব্যবস্থা না হলে কিন্তু তোর আব্বা বিপদে পড়ে যাবো। ওই যে মা, তুমি আবার
আবার সেই টেনশন নিচ্ছ, কিছু হবে না, রিল্যাক্স করো। আচ্ছা ঠিক আছে, যা তুই কইছস, আমি টেনশন করলাম না। এখানে কি এখানে কি ঘটনা কি? এই করু কি করু চুরি করতে আসছে তোকে? হ্যাঁ আমার উদ্দেশ্য বুঝে নেই মনে করছো না? তুই কি করতেছে তো চুরির উদ্দেশ্য আসছে নাকি? হ্যাঁ ফকিরে করো ফকির, খারাপ একদম নারাজ করবি না। মাইরে ভালো কিন্তু চোপ একটা ছবি তুলে রাখি, যদি আমার এই গরু হারায় তোমার খবর আছে। তুমি কি মনে করছো? হ্যাঁ খারাপ নারাজ করবে না, তাকাও। এই যে ছবি তুলে রাখলাম, আমার এই গরু যদি কোনোভাবে চুরি হয় তাহলে ছবি তুলে রাখলাম ডিজিটাল বাংলাদেশ, যে কোনো সময় তোমার এই ছবি দিকে বাইর করে ফেলবো। পুলিশে দিলে তো 1 মিনিটের মধ্যে বাইর করবো, বুঝছো? যা খারাপ বেড়া বেড়া যা যাইতে গেছি না। তখন তো এই যে এই ছবি বাড়াই দিছ, এই যে কুরবানি গরুর ছবি আর তোমার কারণে বেড়া আমার টাকা কি দেয়? যা বরাবর একদম ডাইনে পাবে যাবি না। ডাইনে পাবে গেলে কিন্তু একদম খবর আছে, কানে ঠিক 4 ইঞ্চি নিচে একটা পিঠে নিয়ে গেবি বেড়া। ওখানে কনসার্ট করছো, কোথায় আছে কেমন আছে মা? হ্যালো, এই আসতেছি। বাবা আপনি নিশ্চয়ই কষাই নিয়ে ভাবতেছেন না? শুনেন, ভাবা ভাবির দিন শেষ, আমি আছি না। কালকের মধ্যে কষায়ের বিষয়টা সমাধান করে ফেলবো। কিভাবে? অলরেডি একজন কষাইয়ের সাথে এইমাত্র কথা বললাম, ওর শিডিউলও ফাঁকা, ডিমান্ডও বেশি নেই। আর ডিমান্ড করলে আমি আছি না বাবা, আপনি চিন্তা করতেছেন কে? কালকে সকালে আসতে বলছি, আসলে কথা পাকাপাকি করে ফেলবো। কিভাবে পাকাপাকি করবা? সামনে কুরবানি, এখন তো দুশ্চিন্তা বাড়ছে আমার। দুশ্চিন্তার কোনো কারণ নেই আব্বা, আর বেশি সমস্যা হলে কষার বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প বুদ্ধি কি? এই দেখেন, আপনি তো এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট কিছুই ব্যবহার করেন না, এই জন্য দুনিয়া সম্পর্কে আপনার আইডিয়া একদম কম। এই ইউটিউব এবং ইন্টারনেটের যে কোনো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করেই আমরা কুরবানি দেব। তাই নাকি? সেটা কিভাবে? হ্যাঁ ভালো কথা, এক মিনিট। এই যে একটা ভিডিও আছে, এটা বাবাকে দেখাও না। এই দেখেন, দেখছেন কত সুন্দর করে বর্ণনা দেওয়া আছে, প্রথম থেকে একদম মাংস কাটা পর্যন্ত সব কিছু লেখা আছে। দেখেছি, সব দেখেছি। আচ্ছা কোথায় সেই ইন্টারনেট আর কোথায় কুরবানি, এগুলো মিলালে হবে? আপনি বুঝতে পারতেছেন না? শুনেন, এই যে ঢাকা শহরে বড় বড় রেস্টুরেন্টে খাবার দেখেন, এগুলো কিভাবে তারা বানায়? হ্যাঁ ইন্টারনেটে মেনু দেখে ওখানে যা দেখে তারপরে তারা বানায়, বুঝতে পারছেন? আমরাও ঠিক তেমনি চিন্তা করছি, এইবারে কুরবানিটা হবে ডিজিটাল পদ্ধতিতে, বুঝছেন? ইন্টারনেট আমরা দেখব, সেগুলো দেখে আমরা সেই নিয়মে কুরবানি করব, ঠিক আছে? আর তাছাড়া বাবা তো আপনি জানেন না, এইবার থেকে নতুন শুরু হয়েছে, ওজনও কিন্তু এখন ডিজিটাল মেশিনে মেপে তারপর ইন্টারনেটে, তারপরে এগুলো দেখে তারপর কুরবানি কিনতে চায় মানুষ, বুঝতে পারছেন? বুঝতে পারছি, কোথায় কুরবানি হচ্ছে আর কোথায় ইন্টারনেট দেখতে হবে। আমি এগুলো দেখতে চাই না, আমি সরাসরি কষাই দেখতে চাই। বাবা বিকল্প বুদ্ধিও কিন্তু আরেকটা আছে। কি বিকল্প বুদ্ধি? এসব বিকল্প বুদ্ধি যদি আমি শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমার মতো মেয়ের জামাই থাকতে আপনার কোনো টেনশন আছে? আমি আছি না। আর বাবাকে বুঝাই বলো না তুমি। হ্যাঁ তাই তো, আপনি তো টেনশন করতেছেন কেন? আছি তো। ঠিক আছে, টেনশন করবো না, তোমরা কষাই নিয়ে আসো, আমরা সব করবো, ঠিক আছে? আপনি টেনশন ফ্রি থাকেন, ওকে? এই চল বাবা, এই চা চা নিয়ে এসো, যাও। আমি যে এই বাড়ির মেয়ের জামাই, সেই বিষয়ে কেউ আমার মূল্যায়ন করে? কেন, কি হইছে? আমি আজকে একটা কথা বলে দিচ্ছি, এই বাড়ির কোনো বিষয়ে আমি আর মাথা কামাবো না। কি হইছে না বললে আমি কিভাবে বুঝবো বলো? না, আমার কেউ কিছু বলে নেই। বলো না কি হইছে? কেউ তোমাকে কিছু বলছে? কেউ কিছু বললে তার আমি এরকম আচরণ করতাম না।
আসলে এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ঈদ করতে আসাটা আমার ভুল হয়েছে। প্রবলেমটা কি বলবা তো? না বললে একটা মানুষ কিভাবে বুঝে? কি ব্যাপার চুপ করে আছো কেন? বলো। তোমার বাবা আসলে একটা কি জানো? কি? আমার আব্বা মানুষটা কি? কিছুই না, আমি কিছু বলতে চাই না, বুঝছো? বলো না কি হয়েছে, সমস্যাটা কি? ওরে বাবারে, আমি তোমার কিছু বলবো না। তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাবো, একটা খবর নাই তোমার সাথে নিয়ে যাবো। আরে কি হয়েছে কিছু বলবা তো? কিচ্ছুই হয় না, মাথা বের করো। না বললে মানুষ বুঝে কিভাবে? বলো না কি হয়েছে? কোনো কথা বলবো না, আর যদি কথা বলতে চাও সব বলতেছি। আচ্ছা ওকে শুইছি, এখন বল কি হয়েছে? চোখ বন্ধ। একদম সিন্দাবাদের সেই লোক, বুঝছেন আব্বা? বলছিলাম না আব্বা যে আপনি অন্তত কুরবানি আর কোথায় গিয়ে কোনো টেনশন করবে না। আমার মতো মেয়ে জামা থাকতে আপনার টেনশন নাই, দেখছেন আব্বা? সাক্ষাৎ আলাদিনের চেরাক বাতি নিয়ে আসছে আব্বা। ওই যে টেলিভিশন দেখেন আব্বা, ফুদিল করে বলো তোমার কি চাই, কি লাগবে, ঠিক ওরকম এইরকম একটা কষাই নিয়ে আসছে আব্বা। আপনি ওর সামনে খালি গরুটা দেখাবেন, করে ফালাই দিব করে কেটে বানাবো আব্বা। দেখছেন আব্বা? এই তুমি থাম্বা থাম্বা, তুমি দেখছেন আব্বা ঠিক না আলাদিন ভাই? স্যার হয়েছে কি, আমার নাম আলাউদ্দিন নাম, আমার নাম হয়েছে চান্দু। চান্দু শোনাপা, এই যে চান্দু, চান্দু যে কি পারে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি টেনশন করতেছেন, এই যে টেনশনের কোনো দাম আছে? এই যে দেখেন নিয়ে আসছি না, একদম এই চান্দু সরাসরি সব কিছু করে দেবে। আমাদের আর কোনো টেনশন করতে হবে না, আব্বারও টেনশন করতে পারো। শুধু টেনশন হলে এখন থেকে ওই চান্দু চান্দু তোমার, তাই না? উনি ঠিকই বলেছে, ওই যে গরু ধরে জাগায় ওইটারে ফেলেই আমি একা একদম সব কাজ করতে পারবো। ধরেন যে চামড়া ছিলে, ধরেন যে চুল কেটে না, ওই যে চুল না, যদি নুমা ঝুমা ছাটা লাগে সেইটাও আমি করে দেবো না। একদম কোনো ব্যাপার না আব্বা। আব্বা আপনি বুঝতে পারছেন ডিজিটাল যুগের এই জিনিসটা একদম পুরাতন। আব্বা তাকায় আছে, কথা বলেন না কেন আব্বা? বলেন আপনি। আব্বা দেখেন তুমি কষাই, হ্যাঁ যন্ত্রপাতি কই? যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি তো আছে আমার কাছে, আছে যন্ত্রপাতি যা যা লাগবে না সব আছে। আছে মানে কই? আব্বা সব আছে, আপনি টেনশন করতেছেন না, সব আছে। সে বের করবে, আপনার কোনো কথা না, তারই নেন। একটা গুরুত্ব আপনার বুঝাই পড়ো না। আব্বা আপনি এরকম করতেছেন কেন? দেখেন না কত ইনোসেন্ট। এই হলো কষাই। হ্যাঁ কষাই। যন্ত্রপাতি কই? স্যার রয়েছে, আমি দেখাচ্ছি, দেখাচ্ছি। এই যে স্যার এইটা হয়েছে যে ওই যদি নুমা ঝুমা পরিষ্কার করা লাগে ওই সেইটার জন্য, তারপর ধরেন যে চামড়া টামড়া ছিলতে হবে না, সেইটার জন্য ধরেন তো খুব সুন্দর করে আমি যে খুলি ধার দিয়ে তারপরে স্যার ওই নিয়েছি। তুমি নাপিত না? না স্যার, ওই আর আমি বলতেছি, হ্যাঁ ওই আমি স্যার ওই গ্রামে বুঝেছেন, গ্রামে বুঝে বুঝে ওই চুলি কাটতাম। আমার কথা আপনি বসুন তো, বসুন, নিচে বসেন, নিচে বসেন। আব্বা আমি ঘটনাটা বুঝে দিই, সে ছিল নাপিত, সে এখন হয়ে গেছে কষাই। ঢাকা শহর আমরা এখন যদি একটা কুড়াই না তার কাটাইতে পারি, সেটা যদি আমরা হাত দিয়ে আব্বা চিন্তা করতে পারছেন। নাপিত হয়ে গেল কষাই, এটা কি পরিমাণ ভাইরাল হবে? নাপিত হয়ে গেল কষাই। স্যার স্যার আরেকটা গেট আউট। স্যার আমার কথা শুনি নেন, ওই যে ধরেন যে ঈদের দিন সকালবেলায় গোসল করার আগে আপনাদের ওই যে শেঠে যদি চুল ঝুল কাটা লাগে ওই সেইটাও ধরে গেট আউট, গেট আউট। এই তুই আগে বল, আমি একটা কথা বলি। আমি কি বলতেছি বুঝতে পারতেছো না? এটা কষায় নয়, এটা নাপিত। গেট আউট। জি স্যার, ওই যাচ্ছি, বের হয়ে যাবে। আমি বলছি গেট আউট ফ্রম হিয়ার। আমি কিছুই করতেছি না, ঠিক আছে বের হয়ে যাও।
বেরোয় যাবে ঘাট দেবে। তোমার চাইতে কিছু না পা তুমি কেন জানো আমি আগে বলবো না তুমি আমি না পি কিন্তু একটু আরে বোঝানো কয়েও আচ্ছা যাও আব্বা বুঝছে আসলে মানুষের উপর ডিপেন্ড করাটা ঠিক না এটা আমি মনে এই কথা বলবো না একদম। আব্বা আব্বা আমি তো আপনার মেয়ে জামাই আব্বা আমি একটা নতুন আমার সামনে থেকে যাও। তুমি খারাপ তুমিও যাও তুমিও যাও যাও। শোনো আমি তোমারে বুঝাই তোমার কারণে এরকম একটা ছেলে যার সঙ্গে আমাকে বিয়ে দিতে বাধ্য করেছে। এরকম একটা বেয়াদব ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে না হয়, এরকম একটা বেয়াদব ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তোমার কারণে। তুমি দিতে বাধ্য করেছো না। আচ্ছা তুমি একটু মাথা নো নেভার, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। আচ্ছা একটু মাথা ঠান্ডা করো কোনো মাথা ঠান্ডা না। গেট আউট গেট আউট, যাও এখান থেকে, সবাই চলে যাও। গরু চুরি করতে আসছো কি জন্য? এখানে ওকে ঝুঁকি মারতেছো কেন? স্যার গরু দেখবার আসছিলাম স্যার। আরে এটা তো আবার কুরবানির গরু। কুরবানির গরু খুব সুন্দর হয়েছে স্যার। ঠিক আছে শোনো, একটা কথা বলি, উকি ঝুঁকি মারার দরকার নাই। কুরবানির দিন আমার এখানে এসো। তোমার ফোন নম্বর আছে? জি। ফোন নম্বর দাও, ফোন নম্বরটা বলো। 019 3 5 2 3। ঠিক আছে, নাম্বারটা সেভ করে রাখলাম। ঈদের দিন আসবা, তোমাকে এই 5 কেজি গরুর মাংস দিয়ে দেবো। ঠিক আছে? জি স্যার। তবে এখন যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কে? না কিছু না কিছু না, ওই দেখতেছি দেখতেছি। দেখতেছো? কি দেখতেছো? আমরা কি রঙ্গ তামাশা করতেছি? না তা হবে কেন, কি এই আমার কাছে মনে হচ্ছে কেন জানি এই আপনারা মনে হয় ওই মানে আমি আর আপনারা মনে হয় একই জাতের হবো নাকি? একই জাতের মানে কি করছো? আপনারা বসাই তাই না? হ্যাঁ সেইটাই তো ভাবিছি, আমিও কষাই। চান্দু কষাই, চান্দু। তুমি কষাই তো আমাদের এলাকায় কি না, ওই কি এই এখানে এসে মানে এই এলাকায় আমি একটু ঘোরাঘুরি করতেছি, যদি দুটো একটা গরু পাই সেই জন্য ঘোরাঘুরি করতেছি। এই আমার এলাকায় অন্য কষাই ধরো রে, আপনার কাছে নিয়ে চলো। এখন সময় অনলাইনের, আপনার বিজনেসও হবে অনলাইনে। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনা বেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। আসো। আমাকে কোন জায়গায় ইচ্ছে পড়েছে? আসো বুঝবাটের বাবা। ওই বাড়িতে কে আছে? ওই কেন আছে ভাই? বাসার লোক নাই যান। ওই গেট খুলে, গেট খুলে না। আপনাদের পরিচয় কি? ওই আমার পরিচয় আমার চিনেন না? ওই বেটা পরিচয় দে। এই মিয়া সজীব ভাই চিনেন না? আপনার বউ শ্বশুর শাশুড়িরা জিগান সজীব ভাই কেডা? না জিজ্ঞাসা করতে হবে না, আমার শাশুড়ির কাছে শুনছি আপনি সজীব ভাই ওই যে ময়লা পরিষ্কার করেন আপনার লোক দিয়া, তাই না? আপনি এটা লিডার। ওই ওই আমার কোন দিক কেমন হইতাছে যে আমি ময়লা ফেলানোর লোক?
একদম কানের নিচে দিব না, একের এক বড় হয়ে যাবি সারা জীবনের জন্য, বুঝছস? যা তোর শ্বশুরে জিজ্ঞাস যে সজীব ভাইকে, বুঝছস? আর তোর শ্বশুর কি কুরবানির জন্য গরু কিনছে? আমার শ্বশুর কুরবানি কিনবো না কেন? আমার শ্বশুর কি গরিব নাকি? কুরবানি দিব না? শোন, ঈদের দিন কুরবানির পরে আমার পোলাপাইন আইবো, ওই চামড়াটা আমার পোলাপাইনকে দিয়ে দিবি, বুঝছস? দাম কত ভাইয়া? ওই সজীবের কাছে টাকা চাইবো, মহল্লায় এরকম কেউ আছে? তোর শ্বশুরে জিজ্ঞাসা করবি সজীব কাড়া। আর যে ছেলেটারে পাঠাবো না চামড়াটা নিতে, আরে খরচ পাবো 200 টাকা দিয়ে দিবি, বুঝছস? হ্যাঁ মিয়া, ভাই যেটা কইলো ভালো করে মাথায় ঢুকে রাখেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই মিয়া, বাড়ি সালাম দেন। আপনি জানেন এর আগে বাইরে একজন সালাম দিলে তার কি ক্ষতি হয়েছে, এটা জানেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথাটা যে মনে থাকে, মাথায় রাখবেন কথাটা। চল। মাথায় রাখবো, মাথায় রাখলে মুখটা বেরোবো কথা। যে সুস্বাদ বাজে কথা। কি করিছো আমা? বহিরাগত কসাই আমাদের এলাকায় এসে ঘোরাঘুরি করতেছে। কষে বাঁচাইতেছো? এ বাবা রে বাবা, আমার তো ভয় করতেছে। ওই যে আপনার ওই দাউরা একটু নামায় কথা বলেন, কথা বলতে পারছি। শোনো মিয়া, এই কষে হতো এত সহজ না, বুঝছো না? এইটা হইছে বহুত সাধনার কাজ। আমার এই 24 বছর কষাই জীবনে কত দেখলাম, তোমার মতো কত আইছে আর গেছে। এই ধরো 2-4 দিন কাম করছে, এই গোস্ত কাটবার লেগা কোপ মারছে, হাতে পড়ছে, ভাইগে গেছে গা। কি বুঝলা? ওই ম্যাডাম হয়েছে কি, আমার হাত, হ্যাঁ আমার হাত মানে আমার ওই হাত খুব পাকা আছে। ওই আমি ওই খুব ভালো করে ওই যে খেয়েছি, তারপরে যে চিরুনি চালাইছি, হাত খুব পাকা আছে। ও আচ্ছা, ওই মিয়া তুমি কি নাপিতা ছিলা? যে ম্যাডাম হয়েছে কি, যে আমার তো ওই যে পেশা ওইটাই ছিল আর কি কইতেছো? আরে তুমি পেশা বদলাবার চাও কে? ওই শোনো, বারবার পেশা বদলানো তো ভালো না। চোখের জ্যোতি বুঝছেন, ওই আগের মতন নেই। হ্যাঁ, তারপরে যে চুল কাটার সময় হাত কাটে। এই ভাবলাম যে ঈদির গন, কুরবানি ঈদির গন, গরু ধরু খুব কুরবানি হবেন, ওই যে যদি কাজ ঠাস পাই, এই জন্যই আর কি। অবশ্যই এটা তুমি ঠিকই কইছো, কষা একটা মজার ব্যাপার আছে। আশেপাশে যারা আছে না সবাই ভয় পায়। হ্যাঁ ম্যাডাম, এ ভাই এইভাবে আমাদের কি নজর দিয়ে যাবে? আপনি রয়েছেন কিছুর জন্য, ভয় লাগে না ম্যাডাম? কন আপনি কন। এইটা একটা সাধনার ব্যাপার, তুমি পারবা তো? পারবো না কেন? ওই আপনার একটু সুনজর থাকলি পরে পারবা না। আমার সুনজর দিলে তো হইব না, তোমার খাটতে হইব, পরিশ্রম করতে হইব। ওই ম্যাডাম, ওই তালি পরে যদি কন তো শুরু করে দিই। ওরে বাবা, এ তো দেখতেছি আইসি গরম ভাত খাবার চাই। শোনো মিয়া, আইছো 2-4 মাস 6 মাস কাম করো, দেখো, তারপরে বুঝুম নে তুমি কাম করবা পারবা কিনা। ম্যাডাম ওই ঠিক আছে, তালি পরে আমি এখন যাই নাকি? হ্যাঁ, যাবার যে তুমি যাও, তখনও আই তো গরম ভাত পাইবে না, তুই চিন্তা ভাবনা করি পরে জানো মনে। আসসালামু আলাইকুম ম্যাডাম। পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। শোনো না, শোনো। কি কি হইছে, কি বলো? আচ্ছা, তুমি যদি আমার অপবাদ দাও তাহলে আমি কোথায় যাব? আমি কি জানতাম ওই পেটে একটা নাপি, একটা কেচি আর চিরুনি নিয়ে আসছে কুরবানির গরু কাটতে? হ্যাঁ, এরকম করলে সি 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 আব্বার সামনে আমি কত অপমানিত হইলাম। আব্বার সামনে কি তুমি একা অপমানিত হইছো? তোমার কারণে আব্বার সামনে আমার মাথা হেট হয়ে গেছে। ওরে শোনা, আমি বুঝতে পারছি। এই যে তোমার সামনে আমি কানে ধরলাম, কানে ধরে তওবা করতেছি। তোমাদের ফ্যামিলির ব্যাপারে, বিশেষ করে এই কুরবানির ব্যাপারে এবং কষাইয়ের ব্যাপারে আমি কোনো নাক গলাবো না। এবার হলো তো? এটা কোনো কথা হইলো? তুমি কি আমার ফ্যামিলির বাইরে? ওরে, আমি যদি তোমার ফ্যামিলিকে হইতাম তাহলে তো আব্বা আমার সবার সামনে এরকম অপমান করতো না। গেট আউট, গেট আউট, গেট আউট। অপমানের দেখতো কি? ওনার জায়গায় আমি হলে তোমার একটা থাপ্পড় মারতাম। আরে তুমি একটা নাপিতকে নিয়ে আসছো কষাইয়ের কাজ করাইতে, এটা কোনো কাজ হলো বলো? আরে বাবারে, কয়বার বলবো? আমি জানি না ওটা নাপিত, আমি তো মনে করছো কষাই। তুমি বুঝতেছো না কেন? ও শোনা, তুমি বুঝার চেষ্টা করো, ভুলটা আমার না, আমি বুঝতে পারি নাই ওই বেটা নাপিত, তাহলে তো নিয়ে আসতাম না। আমি এই যে
তোমার হাত ধরে প্রবেশ করতেছি, আমি আর এরকম করবো না, ঠিক আছে? এবার একটু হাসো। সত্যি সত্যি আর এরকম আর কখনো যেন না হয়। সত্যি সত্যি। সব রেডি, সামনে কুরবানি। আমরা কি বোকা নাকি? 50টা চাপা দিয়ে 50টা কুড়াল 50টা চাকু পুরো দাঁড় করে রেডি করে রাখছে। আপনি কোনো চিন্তাই করেন না। স্যানিটাইজ করছো ওগুলো? হ্যাঁ আচ্ছা লিস্ট করে রাখছি। হ্যাঁ, প্রত্যেকটা কসাইয়ের লগে যে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার যাব, সাবান যাব, মাস্ক যাব, আর যে লোকাল পেপি করছে না যে কসাই, আমি তো ঠিক জায়গার মধ্যে এসে স্যার কেন তুমি পারমিশন ছাড়া তুমি ঢুকলা কেমনে? হ্যাঁ এখানে জানেন না স্যারের পারমিশন লাগে? বলতেছি বলতে হবে না, বাইরে না। আরে দাঁড়া ওস্তাদ বাইর করে দিই আমি। দেখতে কাপড় চুপড় দেখতেছিস না, সাধারণ মানুষ বোনের কি ভাই আপনি বুঝতেছেন? স্যার আমি ওই গ্রাম থেকে মানে অনেক দূর থেকে এসেছি স্যার, ওই আপনাকে আমি খুঁজতেছি, আর আপনার নাম এই শুনতেই আমার এই দুই গান একদম খালাবালা হয়ে গিয়েছে। আপনি আমার বুঝাও যে আপনি আমার নাম শুনেন করতে আমার এখানে কাম পাওয়া যাবে, বুঝলেন কেমনি করে আপনি? স্যার সে তো অনেক লম্বা কথা। ওই যে রাস্তার পাশে বসে দুইটে ছেলে একটা মেয়ে, তার ওই যে ছুরিটি ধার দিচ্ছে, তাই আমি বললাম যে আমরা মনে জাত ভাই, তোদের দলে মনে হয় যাত করে। এই বলার সাথে সাথে স্যার আমার এইরকম ভাবে ধরে টানতে নিয়ে গেল। তার মহিলা সেই বিরাট মহিলা, সেখানে নিয়ে গেল, মারলো, সে যাতা করি আমাকে বললো স্যার আমার আপনার কাছে রাখেন স্যার, আমি কাজ করবো স্যার, কাজ শিখবো। ঠিক আছে, আপনি হাতে এটা কি লাল কাপড়ে বেচা রাখছেন কি এটা? স্যার ওই বলতেছি স্যার বলতেছি এই যে স্যার এই যে কেসি স্যার, আর এখানে রয়েছে একটা খুর। ওই সত্যি কথা বলতে কি, আগে আমি স্যার ওই চুল কাটার কাজ করতাম, তো হঠাৎ করে আমার এই চোখের জ্যোতি কমে গেল, আর এই হাত কাঁপা শুরু হয়ে গেল। দেখছেন অবস্থা, প্যারালাইসের রুগী, হাত পাও কাঁপে, চোখে দেয় না। হ্যাঁ কষাইব কেমনে? তারপর স্যার হয়েছে কি, আর এক ছেলে আমার এলাকা, সে ওই মোবাইলই আমার দেখালো, আমার কয় যে এই যে দেখো এই যে কত বড় কোম্পানি। আপনি স্যার কি সুন্দর করে কথা বলে, তো আমি চিন্তা করে দেখেছি যে ওইখানে আমার পৌঁছতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি আপনি কাম করেন, আপনার তো কোনো অভিজ্ঞতা নেই, মানে এক্সপিরিয়েন্স নাই, আপনি কি কাম করবেন? স্যার আমার এই হাত কিন্তু ভালো চালু আছে স্যার, সমস্যা হবে না। ওই তাহলে ওরা রেখে দেয়, ওই যেহেতু যে চুল কাটা মুল কাটা জানে, ওরা তাহলে কাটাকাটির মধ্যে মানে ওই বুড়ির কাটার কাজ ওরা দিয়ে দিতে, বুঝছিস না? নারী বুড়ি কাটবো এবার গরু ছাগলের। আপাতত এটা দিয়ে শুরু করুন। আগামী বছর ওরে ট্রেনিং দিয়ে দিবে, এর মধ্যে আগামী বছর গরু কাটবো, কষায়ের অঙ্গ চিমে থাকবো, ঠিক আছে? ঠিক আছে। আর ওই যে ডাক্তার আছে না, আমগো জসিম ডাক্তার, চোখের যে জসিম ডাক্তার, ওরা দেখাই দিবে চোখটা, ঠিক আছে? যান ভাই, আপনি যান। স্যার স্যার এই যে সালাম করে যাই স্যার, সালাম করবো স্যার। না আপনি ওই তো কোনো পালা বকেলে আপনি সালাম করছেন, যান। আসসালামু আলাইকুম স্যার। যা চল। উনি কিন্তু স্বাস্থ্য সচেতন সেলিব্রিটি কষাই আপা। আপনি তো চিন্তাই করতে পারবেন, আমি তো বিশ্বাস করতে পারতেছি না উনি আমাদের পাশে এখানে বসে আছে। আপা আপনি তো জানেন না, ওনার কোনো ভিডিও যদি খালি ইউটিউবে দেয় মিলিয়ন ভিউ। সেলিব্রিটি কষাই, চুম্বন কষাই। যাই হোক, আমি খুবই খুশি হয়েছি যে আপনারা অপেক্ষা করে আমার অফিস থেকে আইছেন এবং আপনার এই যে ছেলে আমাকে নিয়ে আইছে, খুশি হয়েছি আমি খুবই। আমাকে সে গরুটা দেখাইছে, ভালো লাগছে গরুটা, দাঁত দুধ দেখছি ভালো। তো আমার কিছু কন্ডিশন ছাড়া আমি আবার কাম করি না। বলেন না,
100টা শর্ত বলেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার শর্ত আমরা মাইনে নিব, বলেন। প্রথম কন্ডিশন হচ্ছে যে প্রশ্ন কন্ডিশনের যে আপনাকে ফ্যামিলির মধ্যে কয়জনের করোনা হয়েছে? হ্যাঁ, এটা কি কর আব্বা, কি ফার্মকে কারো করোনা না, আব্বার হয় না, আমার আম্মার হয় না, আমার বউ স্বামীর হয় না, আমাদের কাছের লোকজন যারা আছে কারো কোনো করোনা হয় নাই। আপনাকে বংশের মধ্যে? না, দাদা বংশ হয় না, নানির বংশ হয় না, করোনা তো হয়ই নাই কারো। আপনাকে গ্রামে? গ্রামে পার্শ্ববর্তী এলাকায় হয়েছি। ও, তাহলে ঠিক আছে। আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে করেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে কি, আপনারা কি যে গরুটা যে কিনছেন, এই গরুর কি করোনা টেস্ট করছেন? আর গরুর করোনা টেস্ট করামো কেন? আপনি বুঝতেছেন না কেন? গরুর হাটে হাজার হাজার গরু ছিল, সেই সমস্ত গরুর কি করোনা টেস্ট করেছে? করায় না তো। আর আমরা আমাদের গরু টেস্ট করবো, আমাদের গরুর কোনো করোনা হয় না। তাহলে আমি একটা প্রশ্ন করি যে আপনারা যে কইলেন কথাটা যে কোরবানি গরুটা নিয়েছেন কোরবানি দেওয়া লাগে, কিন্তু আমার এটার মধ্যে একটা ডাউট আছে, সন্দেহ আছে, আপনারা কি আসলেই এই গরুটা আনছেন কোরবানি দেওয়ার লেগে? কি কথা কইতেছেন? কুরবানি দেওয়ার জন্য গরু কিনে নেই তো কি সার্কাস খেলার জন্য কিনছি? আচ্ছা জমিয়া, আপনি কি কথাটা বললেন? আপনি আপনার লগে আমি কি মশলা করতেছেন নাকি? আর আপনার সাথে ঠাট্টা করবেন না। আপনি গরু নিজেরা চোখে দেখে আসলেন না? গরুর গলায় মালা পরাইছি, তারপরে এই ইয়েতে শিঙের মধ্যে লাল ফিতা পিছেছি না আব্বা? তারপরেও আপনি কইতেছেন গরু আমরা কুরবানির জন্য কিনছি কিনা, সেই জন্য বলতেছি ভাই কুরবানির জন্য কিনছি। ঠিক আছে? এত টাকা দিচ্ছি, ঠিক আছে, এত টাকা দিয়ে যখন কিনছেন, তাহলে আমার জানতে ইচ্ছা করে আপনাদের সোর্স অফ ইনকাম কি, মানে হচ্ছে আপনাকে এই টাকাটা কি মানে সৎ টাকা নাকি অসৎ টাকা? এই ভাই আপনি বুঝতে পারছেন, আপনি নিয়ে এসে তো মনে হয় ভুল করছি। আমার আব্বার দিকে কি মনে হয় সে অসৎ? আমার শ্বশুর আব্বা জীবনে অসৎ কোনো কাজ করে না আব্বা, ওনার তো কাজ হবে না আব্বা, আমি ভুল করে ফেলেছি। আপনার দুটো পায়ে পড়ি আব্বা, ওনার তো কোনো কাজ হবে না আব্বা। কথা একটু আগে কিন্তু আপনি নিজে আমার প্রশংসা করছেন করছি, কিন্তু আপনি যে এরকম প্রশ্ন আব্বা, আপনি ওনার সাথে কথা বলেন। ভাই আপনার কাছে ভাবছেন, আব্বা আপনার কাছে ভাবছেন, আমি নাই। এই যে শুনুন, শুনে বহান আপনি কি আপনার লোক ওনার সম্পর্কটা কি? সে আমার শ্বশুর, আমি তার মেয়ের জামাই। তাতেই ভালাভালি আব্বা। আহা থামো তো, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে আব্বা। জীবনে যদি ঠান্ডা থাকেন তাহলে কিন্তু হারবেন না, বুঝছেন কথাটা? মনে রেখেন। যাও, কিছু মনে করেন না, আমাদের জানতে হয়, বুঝছেন? কি বলবেন বলেন। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার মানে প্রফেশনটা কি, মানে আপনি কি করেন? আমি স্বাস্থ্য বিষয়ক বিজনেস করি। স্বাস্থ্য বিষয়ক বিজনেস, খুবই ভালো, এটা মানব কল্যাণ ধর্মী একটা বিজনেস। কিন্তু কবে থেকে করেন জানতে পারি? 1900 কত সাল বা কবে? আমি 2 বছর ধরে করতেছি। হ্যাঁ, ওই কেস 2 বছর মানে হচ্ছে কি পুরো হিসাব করলে দেখা যাবে 16-17 মাস ধরে করতেছেন। তার মানে করোনা যখন শুরু হয়েছে তখন তো আপনার স্বাস্থ্য ব্যবস্থা শুরু হয়ে গেছে না? আমরা এই সমস্ত কন্ডিশন শুনে নিয়ে আমরা হচ্ছে গিয়ে কাম করি, নাহলে কাম করি না। ও একদমই শিডিউল নেই। আমরা যদি দেখেন সবসময় এইটা হচ্ছে মনে করেন যে জিনিসপত্র আমরা প্যাচেন অরিজিনাল, ঠিক আছে, এখানে কাঁচা কাজ যেমন লাগে তখন লাগে। আচ্ছা ভাই সাহেব, আপনার একটা কথা জিগাই, এই যে আপনি করোনাকালীন যে স্বাস্থ্য ব্যবসা করছেন, আপনি কি বুকে আদ্য করতে পারবেন? আপনি সামান্য টাকার জিনিস বহু টাকা দিয়া, বহু মুনাফা কইরা, বহু বেশি দাম ধইরা আপনি ব্যবসা করেন নাই? আপনার যে দামি পর্দা, আপনার যে দামি সোফা, আপনার বিল্ডিং থাকা এত বড় বাড়ি, বুকে আদ্য করতে পারবেন ভাই? এই যে গরিব মানুষ আজকে আল্লাহ এরকম গজব দিচ্ছে, মহামারী দিচ্ছে, অতিমারি দিচ্ছে, মানুষের টাকা চলে গেছে, বেতন কমে গেছে, শহর ছেড়ে মানুষ গ্রামের দিকে চলে গেছে, তারপরও আপনার দাম কমান নাই। আমার মনে কষ্ট লাগে না ভাই? আমি যে মন কষাই, এই যে আমার শিষ্যরা অগমধ্যে আদর্শ আছে, ওরা অবৈধ টাকার কোরবানি কাম করে না, না খায় থাকবো, তবুও মনে করেন যে অসৎ ব্যবসায়ী অসৎ টাকা দেয়া কোরবানি দেওয়ার কাজ আমরা করি না ভাই। কিছু মনে করেন না, নিজের বিবেকের কাছে জিগান, মনের কাছে জিগান। 16-17 মাস আগে
এই করোনা শুরু হওয়ার আগে কি ছিলেন, এর পরে কি হয়েছেন, কেমনে কেমনে হয়েছেন সব ভাবেন। বহু বড় লোক ভাইজান, বহু বড় লোক অক্সিজেনের অভাবে মরে গেছে গা। সারা বাংলাদেশের মানুষের অক্সিজেন কিনে দিতে পারতো, কাজ করে গেছে, অক্সিজেন পায় নাই ভাইজান। মানুষের কথা হবে। এখন সময় অনলাইনের, আপনার বিজনেসও হবে অনলাইনে। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনা বেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। আসসালামু আলাইকুম। আম্মা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আব্বা এখানে ডাকলো কি জন্য, আপনার কিছু বলছে? আমিও তো জানি না বাবা, এমনিতেও তার মেজাজ গরম, আমি কিছু ভয় জিজ্ঞেস করি না। আচ্ছা এই সামিয়া, তোমার কিছু বলছে? না, আমাকেও তো কিছু বলেনি। আর তাছাড়া আব্বা তোমার কিছুই বললো না। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আম্মা, আব্বা আপনাকেও বলে নাই, সামিয়াকেও বলে নাই, মানে আসলে কি? এই যে আব্বা চলে আসছে। আব্বা বসে। এই ফকিটা ভিতরে আসবে না। এই তুমি ভিতরে কেন? যাও 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 যাও, চুরির উদ্দেশ্যে তুমি সরাসরি। আর দাঁড়াও না, সরাসরি তুমি বাড়িতে এসে পড়ছো। এই যাও, এই দাঁড়াও না, আরে বেরো। সেখানে যাবে না, আমি তাকে নিয়ে আসছি। আব্বা ওনাকে আমি নিয়ে আসছি। এই আপনি আসেন, বসেন এখানে। আমি যা বলছি শুনুন, বসেন আপনি এখানে, বসেন আব্বা, এখানে বসেন আপনি। আব্বা প্লিজ বসেন। আব্বা আব্বা আব্বা, এবার আমি কুরবানি দেব না। আমার কুরবানি গরুটা ওনাকে দিয়ে দেব, সে গরু কুরবানি দেবে। আমরা তো জীবনে অনেক কুরবানি দিয়েছি, অনেক খেয়েছি, আর না। আমি যেটা চাই সেটি হচ্ছে একটা মেহনতি মানুষ, গরিব মানুষ, সে আমার গরুটা নিয়ে যাবে, সে কুরবানি দেবে। স্যার, আমার সারা স্বপ্ন আছে। আমি আমার মরা বাবা মার নামে কোরবানি দেব। আমি 2 বছর ধরে ভিক্ষা করতেছি। আমি কিছু টাকা জমাইছি, আমার বাড়িতে আরো কিছু টাকা আছে। আমি ভাবছিলাম আর 1 বছর ভিক্ষা কইরা আর কিছু টাকা জমলে সামনের ঈদে আমার বাবা মার নামে একটা কোরবানি দেব। কিন্তু স্যার, আপনি আমার এত বড় স্বপ্নটা পুরা করে দিলেন স্যার। আপনি তো মানুষ না স্যার, আপনি মানুষ না স্যার। আপনার স্থান এখানে না। আপনি ফিরিস্তা স্যার, আপনি ফিরিস্তা মানুষ স্যার। বুকে আসেন, আমার বুকে আসেন আপনি। আমি দুঃখিত আব্বা, আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি, সেই জন্য ওনার সাথে খারাপ ব্যবহার করছি। আব্বা আরে সুখেন, এত সুন্দর একটা পরিবেশ, একটা সেলফি না তুললে হয়? সোশ্যাল মিডিয়াতে দিলে এটাও ভাইরাল হয়ে যাবে। আব্বা 1 মিনিট, সেলফি তুলো। হ্যাঁ, ছবি তুলি। এইটা
থ্যাংক ইউ আব্বা, এই ছবিটা সারা জীবন আমার মনে থাকবে। আজ থেকে একটা কথা মনে রাখবা, সবাই মিলে মনে রাখবা, গরিব বড় লোক কোরবানির ক্ষেত্রে সবাই সমান, সবাই যেন সমানভাবে কোরবানি দিতে পারে, সবাই যেন কোরবানিতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, এটা মাথায় রাখবা। আব্বা অবশ্যই মাথায় রাখবো আব্বা। আপনি আবারও প্রমাণ করলেন আপনি একজন মহৎ মানুষ। আসলে কুরবানি মানেই তো ত্যাগ, আর আপনি যে ত্যাগটা করলেন আব্বা, আব্বা আপনার আমি একটা সেলুট দিলাম।